গাইস, তোমরা তো জেনেই গেছো যে আমি আজকে কোথায় যাচ্ছি। তাও আমি আর একবার বলে দিচ্ছি যে আমি আজকে কোথায় যাচ্ছি। আমি আজকে আমার মাসির মেয়ের বিয়েতে যাচ্ছি। আর আমি একা যাচ্ছি না, আমরা সবাই মিলে যাচ্ছি, মা, মাসি, মেসো, ভাই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি রিসোর্টে পৌঁছেও গেছি, আর রিসোর্টেই বিয়ে হচ্ছে, তাই আমরা রিসোর্টেই চলে। আমি জানো তো ভয়ে ভয়ে ছিলাম, কারণ মাসি মেসোর সামনে আমি এর আগে কোনোদিনও আসিনি, আজকে প্রথমবার যাচ্ছি, তাই ভয়ে ভয়ে ছিলাম যে কি বলবে। তো সবার পিছন পিছন যাচ্ছিলাম আমি ভিডিও করে করে, আর ভিডিও করা তারা দেখলে কি বলবে না বলবে আমি তো জানি না, তাই জন্য আমি পিছন পিছনেই যাচ্ছিলাম। আর রিসোর্টটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, ঢোকার পথে যে এত ফুল দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এই যে লাভরি একটা দেখো কত সুন্দর লাগছে, সেখানে তো ছবি তোলার জন্য প্লেসমেন্ট রেখেছে, খুবই সুন্দর লাগছে। আর জায়গাটা তো খুবই সুন্দর, আর ভিতরে যে চেয়ারগুলো এগুলো কিসের আমি জানি না, কিন্তু ভারী ছিল অনেক, কিন্তু খুবই সুন্দরও লাগছে। আমরা তো একটু সন্ধ্যা না হওয়ার আগে আগে গেছিলাম, তখন লাইট টাইট জ্বলছিল না, আর লাইট জ্বলতে কত সুন্দর লাগছে দেখো। আর সেখানে যে হলুদ লাইটটা জ্বলছে সেইখানে ঠিক জায়াবু আর দিদি বসেছিল, আর এখানে তাদের গায়ে হলুদ হয়েছিল সকালবেলা। আমি তো আসিনি, তার আগেই তাদের গায়ে হলুদ শেষ হয়ে গেছে। ক্যাটারিং এর দাদাগুলোকে দেখো, যখন আমি খাওয়া আনতে চাই তখন তারা হিন্দিতে কথা বলছিল, আর আমি তো হিন্দিতে কথা বলতে জানি না, কিন্তু বুঝতে পারি। এখন ভিডিও করে আমার মাথা ব্যথা হয়ে গেছিল, তাই আমি একটু কফি খেতে চলে এসেছি। আর কফি খেতে এসে দেখলাম এখানেও অনেক কিছু রান্না হচ্ছে। তো ভিডিও করতে করতে খুব খিদে পেয়ে গেছিল, তাই এখান থেকে 2-3 পিস চিকেন নিয়ে নিয়েছিলাম। আর গেটের সামনেটা দেখো কত সুন্দর লাগছে লাইট জ্বালাতে, আর এখানে সুইমিং পুলের কালারটা জাস্ট ওয়াও, লাইট জ্বালতে এত সুন্দর লাগছে। ঠিক সুইমিং পুলের ডান পাশে মণ্ডপটা ছিল, আর মণ্ডপটা দেখতেও খুবই সুন্দর লাগছে। তারপর যখন আমি গেটের সামনে দিয়ে ভিতরে ঢুকছি আস্তে আস্তে করে, আমি যে কোথায় এসেছি আমি সেটা বুঝতে পারছিলাম যে আমি কোথায় চলে এসেছি। খুবই সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, আমার মুখটাও দেখো চকচক করছে লাইটের জন্য। আর যদি বলি মজা করার কথা, তাহলে কিন্তু বাড়িতে যদি বিয়েটা হতো এর থেকে কিন্তু সুন্দর হতো, আর মজাও হতো, আর আনন্দও হতো, খুবই সুন্দর। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু বর চলে এসছে, মানে আমার জামাই বাবু। এই পথ দিয়ে যে আস্তে আস্তে করে ঢুকে আসছে, এরা কিন্তু সব বরের বাড়ি থেকে লোক এসছে। আর এসে পৌঁছে দেখো এখানে ব্যান্ড পার্টির সঙ্গে সবাই নাচতে শুরু করে দিচ্ছে, আর ঠিক উল্টো পাশে জামাইবাবুকে মাসি বরণ করে নিচ্ছে। তারপর ঠিক 2-4টা ছবিও তুলে নিল, আর তারপরে এসে দেখি এখানে নাচ স্টার্ট হয়ে গেছে। আর এখানে জামাইবাবুর পাশে যে মহিলাটা দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন জামাইবাবুর মা। ঠিক তারপরে আমি চলে এসেছি দিদির কাছে, যার আজকে কিছু ফলে আমাদের খিদে পেয়ে গেছে খুব, তাই সবাই বসে গেছিল খেতে, আর আমি একটা কফি খাচ্ছিলাম, তারপরে খেতে বসে গেছিলাম। আর আমি কিন্তু বিয়ে অবধি সেখানে ছিলাম না, তাই আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পথে দেখলাম এখানে বিয়ের কাজগুলো শুরু হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও।